আমি ঘরটা কিভাবে অর্গানাইজ করেছি, ছোট স্মল বেডরুম। তো কী করে অর্গানাইজ করেছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা আমার বেডরুম, ঢুকেই বাঁদিকে এটা ফ্লাওয়ার, এদিকে টিভি, এদিকে আমার আলমারি। তোমার ছোটো মেয়ের ছোট স্মল হাঁস আর কি। তো ঘরে এগুলোই ছিল, সেগুলো আমি সাজিয়েছি। আর এটা আমার মেয়ের স্কুলের, বড় মেয়ের স্কুলে এটা হাতে কাজ করতে দিয়েছিল, তো সেটা করেছি। এটা আমার ছোটো মেয়ের খেলনা পুতুল আর কি, ডল, ছোট ডল। তো আমি বেডরুমটা অর্গানাইজ করলাম, সেটাই দেখাচ্ছি। তো এগুলো আমার ঘরেই ছিল, আলাদাভাবে কিনে বা এগুলো পেতেছি কিছু নয়, এটা ঘরেই ছিল। তো সেইগুলো দিয়েই আমি অর্গানাইজ করেছি। কোনো টাকা খরচা আমার হয়নি, তো এগুলো আগেই ছিল, সেইগুলো দিয়েই করেছি। আর এইগুলো হচ্ছে উল দিয়ে আমি বানিয়েছি, উল দিয়ে ফ্লাওয়ার বানিয়েছি, কদম ফুলের মতন এগুলো বানিয়েছি। এগুলো ঘরেই ছিল, এগুলো আমাদের ছবি। এইভাবেই আমি অর্গানাইজ করেছি ছোট স্মল বেডরুমে। এটাও একটা ওয়ার্ড্রপ, আর এটা বুকস ওয়ার্ড্রপ করেছি, ওদের বই ফই রাখার জন্য, বুক আর কি। এটা আমার ছোটো মেয়ের খেলনা, এটা আমার ছোটো মেয়ের খেলনা, এটা বড় মেয়ে, ওর ছোটোবেলার খেলা। তো এইভাবে অর্গানাইজ করেছি। সরস্বতী ঠাকুর, এটাও স্কুলে বানিয়েছে, এটাও স্কুলে বানিয়েছে। এটা ছোটো মেয়ের, এটা ছোটো মেয়ের, এটাও ছোটো মেয়ে, ওটা পিছনেরটা বড় মেয়ে। আর এইভাবে কাঁচি, এই গ্লাসের কাঁচি, পেন, কালার পেন্সিল, এগুলো সব রাখা আছে এর মধ্যে। ঘরটা আর ঠিক এই কোণটাতে আমার ঠাকুর রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন ঠাকুর রেখেছি। আমি দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদেরকে। এইভাবে অর্গানাইজ করে রেখেছি। ছোট স্মল বেডরুমে কীভাবে অর্গানাইজ করে রাখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম। এইভাবে রাখলে বেশ দেখতেও, নিজেদেরকেও দেখতে ভালো লাগে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। বাই।